আসসালামু আলাইকুম। আজকের রান্নায় রয়েছে কচু শাক আর চিংড়ি মাছ। এই দুটো উপকরণ যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। কচু শাকে আছে আয়রন, যা রক্তশূন্যতা দূর করে আর চুল ও ত্বক ভালো রাখতে সহায়তা করে। আর চিংড়ি মাছ হলো প্রোটিন, ওমেগা 3 আর জিঙ্কে ভরপুর। এতে বাচ্চাদের বুদ্ধি ও শরীরের গঠন ভালো হয়। তাই এই রেসিপি শুধু স্বাদের জন্য নয়, পরিবারের স্বাস্থ্য রক্ষার জন্য দারুণ এক খাবার। কচু শাক রান্নার জন্য লাগবে কচু শাক, চিংড়ি মাছ এবং পেঁয়াজ কুচি, রসুন কুচি আর নিয়েছি লেবু পাতা। আর এখানে শুকনো উপকরণের জন্য নিয়েছি জিরা আর রাঁধুনি। তো রাঁধুনি আপনারা চাইলে স্কিপ করতে পারেন। যাই হোক, আমার এটা দিলে ভালো লাগে কচু শাকে, তাই দিয়েছি। একটা কড়াইতে একটু পানি দিয়েছিলাম সামান্য পরিমাণে, আর দিয়ে সেটা যখন ফুটে উঠেছে তার ভিতর লবণ, হলুদ আর কাঁচামরিচ দিয়েছিলাম। আর কচু শাকটাকেও ঢেলে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর কচু শাকটা যখন সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে তখন একটা অরং দিয়ে ঘেটে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তারপর পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করেছিলাম। আর কচু শাকটা নামিয়ে নিয়ে এখন একটা কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে। আর সেই চুলার কড়াইটা যখন গরম হয়ে গেছে ঠিক সেই সময় তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে চিংড়ি মাছগুলো লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি বেশ কিছু সময় ধরে নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর এইটা ভালো করে ভেজে না নিলে, যেহেতু কচু শাক আগে থেকে সিদ্ধ করে রান্না প্রায় হয়ে এসেছে, আর চিংড়ি মাছটা ভালো করে রান্না করে না নিলে খাওয়া যাবে না। তো এই তো এখন পেঁয়াজ, রসুন কুচি আর এই যে লেবু পাতা দিব, তো সেগুলো আবার গুছিয়েও রাখছিলাম। এই তো চিংড়ি মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এখন এর ভিতরে ওই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই নিয়েছি। আর এটার পরিমাণটা আসলে বলতে পারছি না, আমি এখানে আমার মতো করে নিয়েছি, যেহেতু কচু শাক যে পরিমাণ ছিল সেই পরিমাণ করে আন্দাজ করে নিয়েছি। আর এর ভিতরে আমি দিব হচ্ছে রাঁধুনি আর জিরা। তো এখন দিব না, কিছু সময় পরে দিব। আর লেবু পাতাটাও একটু পরে দিব, সেটাও ভিডিওতে দেখাবো কখন দিচ্ছি। পেঁয়াজ আর রসুন যখন হালকা বাদামি কালার ধারণ করেছে ঠিক তখনই আমি এর ভিতরে রাঁধুনি ও জিরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ওড়ং দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে হবে কি যে থেতো থেতো করে দিলে ঘ্রাণটা পুরো সবজির ভিতরে ঢুকবে, এবং এই টাইমে যে ঘ্রাণ বেরোচ্ছে না, পুরা বাসায় মোমো করছে। সব কিছু পুরো অলমোস্ট ডান। এই পর্যায়ে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি। আর লেবু পাতা দিয়ে বেশি সময় নাড়াচাড়া করবো না, একটুখানি আর কি নাড়িয়ে আমি এর ভিতরে কচু শাকটি ঢেলে দেব। এই যে আমি বাটিতে যে কচু শাকটা উঠিয়ে রেখেছিলাম, এটা থেকে কিন্তু পানি বের হয়নি, কারণ আমি এটাকে পানি শুকিয়ে নিয়েছি। আর পানি শুকিয়ে নিলেই কচু শাক খেতে বেশি মজা হয়, পানি পানি কচু শাক একদম মজা লাগে না। তো এই তো এই যে ঢেলে দিলাম কড়াইতে। আর এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সমস্ত মশলা যাতে কচু শাকের ভিতরে ঢুকে যায় সেজন্য ওড়ং দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ঢুকিয়ে দিচ্ছি। ওড়ংয়ের কাজ শেষ হয়ে গেলে এখন আমি আরও একটু পানি শুকিয়ে নিচ্ছি। আসলে এখানে যত পানি শুকানো হবে কচু শাকের গাল চুলকানোর ভয়টা খুবই কম, চুলকাবে না আর কি ধরতে গেলে। তো এই তো পুরো খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে যাতে লেগে না যায় সেজন্য খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে কিন্তু ঘন ঘন লেগে যায়। তো হয়ে গিয়েছে আমার। এখন গ্যাসটা অফ করে কচু শাকটাকে বাটিতে ঢেলে নিয়েছি। আর এই যে রান্নার পরের লুকটা এরকম হয়েছে। এখন গরম গরম ভাত, সাথে এক পিস লেবু আর কচু শাক হলে আর কিছুই লাগবে না। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। আর এই কচু শাকের সঙ্গে আমার আম্মু বাসায় আবার কঙ্কন মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, সেটা সামান্য দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।